করুন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কিভাবে নবীকে মহব্বত করেছিলেন। তো নবীর মহব্বতের একটি হাদিসের টুকরো আপনাদেরকে শুনিয়ে দিই। খন্দকের যুদ্ধ, খন্দক মানে পরিখা খনন, গর্ত খোলা। একদিকে অসংখ্য কাফেরের বাচ্চারা ভিড় লেগে গেছে, মুসলমানদের সাথে লড়াই হবে। খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ মানে মদিনা যে দেশটা রয়েছে, মদিনা শহর, তিন দিকটা ঘেরা, পাথর দিয়ে, খেজুরের বাগান দিয়ে, ঘর দিয়ে, মাকান দিয়ে তিন দিকটা ঘেরা। আর উত্তর পশ্চিম দিকটা ফাঁকা। উত্তর এবং পশ্চিম দিক থেকে কাফেররা আসতে পারে। আল্লাহর নবী মাশওয়ারা করলেন যে আমরা মদিনা ছেড়ে মদিনার বাইরে যাব না, মদিনা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করব। তো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মাশওয়ারা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে উত্তর এবং পশ্চিমে যতটা মদিনা মানে মদিনার ম্যাপ রয়েছে, পুরো ম্যাপ অনুযায়ী আমরা খালা খুলব, 12 ফুটের মতো গভীরতা করব, 12 ফুটের মতো গভীরতা হবে। আর মদিনার যত লম্বা উত্তর এবং পশ্চিমে এতটা আমরা খনন করে যাব, পরিখা খনন। তাহলে কাফেরদের কাছে হাজার হাজার কাফেরেরা। আর মৌসুমটা চলছিল মাঘ মাসের হাড় কাঁপানো শীত, আবার ওপর থেকে পানি বর্ষণ হচ্ছে। সাহাবাদের কাছে না যুদ্ধের পোশাক রয়েছে, না তরবারি রয়েছে, কিছু নেই, কিন্তু পরিখা খনন করেছেন। ওই পরিখা খনন খালা খুলছিলেন 15,000 সাহাবা। কত হাজার সাহাবা বললাম? 15,000 সাহাবা মেহনত করছেন। আমার বিশ্বনবী 15,000 সাহাবার সাথে মজদুরি করছেন। চিন্তা করেছেন নবী কখনো পাথরগুলো কাটছেন, মাটি কাটছেন, সাহাবারা ঝুড়ি করে মাটিগুলো বহন করছেন, কখনো সাহাবারা কাটছেন, আমার নবী ওই পাথরগুলো তুলে তুলে, মাটিগুলো তুলে তুলে ঝোড়ার উপরে রেখে রেখে আর মাটিগুলো অন্যত্র ফেলে আসছেন। চিন্তা করেছেন যে নবীর হাতের ইশারায় মৃত্যু ব্যক্তি আল্লাহ পাক জিন্দা করে দেন, যে নবীর হাতের ইশারায় মৃত্যু পাখিকে জিন্দা করে দেন, যে নবীর গায়ে মাছি মশা বসা হারাম ছিল, যে নবী পেশাব পায়খানা ফিরলে পায়খানাগুলো অদৃশ্য হয়ে যেত, যে নবীর শরীর থেকে রক্ত ঝরলে সাহাবারা দৌড়ে এসে রক্তগুলো চেটে 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 চুষে চুষে পান করে নিতেন, সেই নবী 15,000 সাহাবার সাথে কখনো মাটি কাটছেন, আবার কখনো মাটিগুলো বহন করছেন। বিশ্ব নবী, আখেরি নবী, নবীকুলের শিরোমণি হয়ে আমরা সেই নবীর উম্মতে কখনো দিন ইসলামের জন্য 2 কলম খরচ করেছি ভাই? ইসলামের জন্য কখনো ঝান্ডা ধরেছি ভাই? যদি লিখতেই হয় ইসলামের জন্য দেয়াল লিখেছি কোনোদিন একদিনের তরে? 2 মিনিট ইসলামের জন্য পাকে খরচ করেছি ভাই? খরচ করি নাই। অথচ বিশ্বনবী দিনকে বাঁচানোর জন্যে, ইসলামকে বাঁচানোর জন্যে 15,000 সাহাবার কাঁধে কাঁধ মিলিয়ে পাথর কাটছেন। 80 জন সাহাবা মিলে যে পাথরটি কাটতে পারেননি, আমার নবীর এক আঘাতে পাথর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার নবী এত মেহনত করেছিলেন দিনের তরে, ইসলামের তরে, কোরআনের তরে, শরিয়ার জন্য। 15,000 সাহাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমার নবী মেহনত করছেন। একজন সাহাবা নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লক্ষ্য করলেন নবীর পেটে পাথর বাঁধা। সাহাবারা সব ভুকা, সব ফাঁকা। ভুকা মানে ক্ষুধার্ত, নবীর পেটে পাথর বাঁধা, খাওয়া হয়নি কয়েকদিন, পেটে পাথর বেঁধে। নবী এত কষ্ট করতে পারেন যে পাথরটা 80 জন সাহাবা মিলে ভাঙতে পারলো না। সেই পাথর আমার নবীর এক আঘাতে টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খানা পাকানো হয়েছে, আপনি সহ 13 থেকে 14 জন আমার বাড়িতে চলুন, খানা খাবেন। কিংবা 14 জন থেকে 15 জন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খানা পাকানো হয়েছে, 13 থেকে 14 জন চলুন, কিংবা আপনি সহ 14 জন থেকে 15 জনকে আমি দাওয়াত দিচ্ছি আমার বাড়িতে গিয়ে খানা খান। অথচ আহলে খন্দক যারা খনন করছেন আছেন সেখানে কত? 1,500, 15,000। আল্লাহর নবী বললেন, ইয়া আহলে খন্দক, ও খন্দকবাসী, ও খন্দকওয়ালা, তোমাদের ভাই
জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছেন, তাড়াতাড়ি তোমরা চলো। জাবেরের বাড়িতে খানা পাকানো হয়েছে, তোমরা তাড়াতাড়ি জাবেরের বাড়িতে খানা খাবে, চলো। আল্লাহ রসুলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ 13 থেকে 14 কিংবা আপনি সহ 14 থেকে 15 জন। কিন্তু আল্লাহ নবী বললেন পুরো আহলে খান্দাক 15,000 সাহাবাকে দাওয়াত দিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে সর্বনাশ করেছে। আচ্ছা, আপনার মেয়ের বিয়ে হচ্ছে, ছেলের পক্ষকে আপনি বলেছেন 100 জন বরযাত্রী আসবে। কতজন? 120 জন হলো, ঠিক আছে, ম্যানেজ করে নেওয়া হবে। 150 হলে ম্যানেজ হবে, তবে একটু ভারী পড়ে যাবে। আর 100 জায়গায় যদি 400 আছে, মেয়ের বাপের হাওয়া বেরিয়ে যাবে। যাবে কি যাবে না? 400 মেয়ে হাওয়া বেরিয়ে যাওয়ার সাথে সাথে ওই খানার ভিতরে, প্যান্ডেল ভিতরে মারপিট শুরু। ছোট লোকের জাত বলবি কি বলবে না, ওখানেই মারপিট শুরু। অনেক জায়গায় মারপিট হয়েছে, দেখবেন 100 জায়গায় অনেকজন এসছে, ওই ভিতরেই মারপিট। তো 100 জায়গায় 400 হলে ওখানেই গুড়ুম গাড়াম শুরু হয়ে যাবে। আল্লাহ নবীকে দাওয়াত দেওয়া হয়েছে 13 থেকে 14 জন। আল্লাহ নবী 15,000 সাহাবাকে বললেন, চলো জাবেরের বাড়িতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরে ভাবলেন, বাবা আমি কেটে পড়ি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা পালানোর চেষ্টা করছিলেন যে আমি পিছন দিক থেকে পালাই। আল্লাহ নবী বুঝতে পেলেন, ও জাবের, এদিকে এসো। তুমি পালাচ্ছ নাকি? এসো, আমার কাছে এসো। তুমি যে পাতিলে রান্না করেছো আর আটা দিয়ে যে রুটি তৈরি করেছো, আমি গবেষণা করে দেখেছি হাদিসের কিতাবগুলো, যে আটাটা হতে পারে 2.5 কেজির মতো। কত কেজি? 2.5 কেজির মতো আটা হতে পারে। 2.5 কেজির আটার রুটি কতজন আর খাবে? 2.5 কেজির আটা রুটি আর কিছু গোস্ত দিয়ে সালন তরকারি বানানো হয়েছে। আল্লাহর নবী বলেন, জাবের, আমি যতক্ষণ না পর্যন্ত হাঁড়ির ঢাকনা খুলছি না ততক্ষণ তুমি খুলবে না, অর্থাৎ আমি হাঁড়ির ঢাকনা খুলবো। বিশ্ব নবীর কাছে নিয়ে আসা হলো হাঁড়িটা, তরকারির হাঁড়ি হানা হলো, আর রুটিগুলো যে পাত্রে রাখা হয়েছিল, রুটির পাত্রটা আমার নবীর কাছে নিয়ে আসা হলো। বিশ্ব নবী নিজের লালা মোবারক, থুতু মোবারক রুটির উপরে লাগিয়ে দিলেন আর হাঁড়ির ভিতরে লাগিয়ে দিলেন। আর আমার নবী নিজেই রুটিগুলো মানুষকে বিতরণ করছেন আর তরকারিগুলো বিতরণ করছেন। কে বিতরণ করছেন? আল্লাহ নবী। আল্লাহ নবী নিজে কাটি কাটি দিচ্ছেন। ও সাহাবারা এসো, বসো, খাও, চলে এসো, খাও। 1000 জনের খাওয়া হয়ে গেল, 2000 সাহাবার খাওয়া হয়ে গেল, 3000 সাহাবার খাওয়া হয়ে গেল, 4000, 5000, 10000, 12000, 14000, 15000 সাহাবা পুরো সাকাম মুবারক, পেট মুবারক, পেট ভর্তি করে আনন্দের সাথে, চায়নের সাথে, মজার সাথে পেট ভর্তি করে খানাকে আবার খন্দকের ময়দানে চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, জাবের এখানে এসো, এ নাও তোমার হান্ডি তুমি বুঝে নাও আর তোমার রুটি তুমি বুঝে নাও। আল্লাহর কসম, হাদিস সাক্ষ্য দিচ্ছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রুটির পাত্রটা খুলে দেখলাম, যতগুলো রুটি, যত পিস রুটি আমার স্ত্রী তৈরি করেছিলেন অতগুলোই রুটি রয়েছে, একটা রুটি কমেনি। জোরে বলি সুবহানাল্লাহ। যে হাঁড়ির ভিতরে তরকারি রান্না ছিল, আমি খুলে দেখলাম আমার স্ত্রী যতটুকু তরকারি বানিয়েছিলেন অতটুকুই তরকারি রয়েছে, 1 জাররা পরিমাণ তরকারি কমেনি। জোরে বলি সুবহানাল্লাহ। কেন হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লালা মোবারক এত পবিত্র ছিল, তার লালা মোবারক লাগানোর কারণে আল্লাহ পাক সেই হাঁড়িতেও বরকত দিয়েছেন ও রুটিতেও বরকত দিয়েছেন। এই বরকত সাহাবারা কখন পেয়েছেন? সাহাবারা যখন আল্লাহর আজমত, নবীর মহব্বত তাদের কলিজায় লালন করেছে, আল্লাহ পাক অল্প তরকারি রুটিকে 15000 সাহাবার ভিতরে বরকত ঢেলে দিয়ে তাদের প্রয়োজনকে মিটিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সোনার ভাইয়েরা, রসুলের আদর্শ গ্রহণ করলে যদি আল্লাহ পাক 13 জনার খাবারকে 15,000 মানুষকে খাওয়াতে পারেন, 13 জনার রুটিকে, 2.5 কেজি আটার রুটিকে আল্লাহ পাক 15,000 সাহাবাকে খাওয়াতে পারেন, সেই নবীর আদর্শ এবং সুন্নাহ যদি আমরা আমাদের জিন্দেগিতে আনতে পারি, তা আল্লাহ পাক আমাদেরকে কি বরকত দিয়ে আমাদের জিন্দেগিটাকে ভরপুর করতে পারে না? যদিও আমরা গুনাহ করি,
ইদার উদার হয়ে যায়। আল্লাহ পাক এই গুনাহগার বডিগুলোকে নিয়ে পবিত্র বানিয়ে শুধুমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকাকে অনুসরণ করার কারণে আল্লাহ পাক কি জান্নাতে দিতে পারেন না ভাই? পারে কি পারে না? এই জন্য সোনার ভাইয়েরা এখনো সুযোগ আছে। আসুন, ফিরে আসুন ইসলামের দিকে, আসুন কোরআনের দিকে, হাদিসের দিকে। আদর্শ উন্নত মানের করুন, চরিত্র উন্নত মানের করুন, সুন্দর কথা বলুন, গালিগালাজ বন্ধ করুন, মুখের ভাষাকে সুন্দর করুন। পরের ভুল ধরার আগে নিজে আগে সতর্ক হন। পরেরকে ভুল ধরতে গিয়ে যে সময়টা নষ্ট করবেন, ওই সময়টাকে নিজের জিন্দেগিতে লাগিয়ে নিজেকে সুন্দর বানান। এমন করবেন না এর ভুল তার ভুল, তার ভুল তার ভুল, পরের ভুল ধরতে গিয়ে নিজের আমলকে ধ্বংস করে দেবেন। এত বড় বোকামি করবেন না, করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে আমল করার তৌফিক দান করুক। আমিন।